সময় যত গড়াচ্ছে ততই জটিল হচ্ছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। এই সংঘাত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হলেও এতে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে রাশিয়ার পর এবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করেছে ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র হাঙ্গেরি। কি বললেন দেশটির প্রধানমন্ত্রী, জানাচ্ছেন শেখ ফরিদ। রাশিয়া নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুমকিকে পশ্চিমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এই হামলার পরিসর বাড়তে থাকলে পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে এমন বার্তাই দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। 22 নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় আল আরাবিয়া। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেন সংঘাতে রয়েছে বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য। হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। ইউক্রেন যুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এই হুমকি দেন পুতিন। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত 19 ও 20 নভেম্বর রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় 21 নভেম্বর ইউক্রেনের নিপ্র এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রথমে একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মনে করা হলেও পরে মস্কো জানায় সেটি ছিল নতুন প্রজন্মের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র আইসিবিএমের মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এমন পরিস্থিতিতে পশ্চিমাদের সতর্ক করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী জানান, রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তিশালী দেশ। মস্কোর বহরে রয়েছে সবচেয়ে আধুনিক ও ধ্বংসাত্মক অস্ত্র। এছাড়া রাশিয়া যখন হামলার বিষয়ে কিছু বলে তখন এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। 22 নভেম্বর পাবলিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। Tehát én azt hiszem, hogy a következő 2 hónapban nekünk európaiaknak nem az nyugat-európai kommunikációra épülő politika törvényeiből kell kiindulnunk, hanem egy háborús logikában. রাশিয়া সম্প্রতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সীমানা কমিয়েছে, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন আরবান। আর এজন্য যুক্তরাষ্ট্রকে দায়িত্ব জ্ঞানহীন বলে নিন্দা জানান। একই সঙ্গে অরবানের দাবি, এটা শুধু মস্কোর পারমাণবিক নীতিরই পরিবর্তন নয়, এর পেছনে রয়েছে অন্য কারণও। হাঙ্গেরিয়ান এই নেতা আরও জানান, রাশিয়ার পারমাণবিক শক্তি ব্যবহারের নীতি সংশোধন শুধু একটি প্রক্রিয়া নয়, এই নীতি সংশোধন করা হয়েছে কারণ এর পরিণতি রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।